সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের জন্য মজার এক রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেবি সুইটস, যেটা তৈরি করা খুবই সহজ এবং অনেক মজার। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। চাইলে ট্রাই করে দেখতে পারেন। পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমে বেবি সুইটস তৈরি করার জন্য একটি পাত্রে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে আবারও ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিব। এখানে খেয়াল রাখতে হবে ঘিটা দুধের সাথে ভালোভাবে মিশে যাওয়া না পর্যন্ত মাখাতে হবে। এখন 2টা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিন্তু এখানে সবটুকু ডিম ইউজ করছি না, 1.5টার মতো ইউজ করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখন ডিমটা সবকিছুর সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো ডোটা একটু নরম হবে, একটু স্টিকি ভাব থাকবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন নরম হয়েছে। এটা এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এর মধ্যে ডোটা একটু শক্ত হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানোর আগে ডোটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিব। এখন আমরা মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। যে কোনো সাইজ করতে পারেন, লম্বা অথবা গোল। আমি এখানে গোল করে বানাচ্ছি।
মিষ্টিগুলো বানানোর টাইমে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোতে যেন কোনো ফাটল না ধরে, একদম মসৃণ হতে হবে। এখন সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নিব। তেলটা বেশি গরম করব না, হালকা গরম হলেই মিষ্টিগুলো দিয়ে দিব। এখন মিষ্টিগুলো ধাপে ধাপে ভেজে উঠিয়ে নিব। খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো দেওয়ার সময় তেলটা যেন বেশি গরম না হয়। তেলটা বেশি গরম হলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ফেটে যাবে এবং বেশি ভালো হবে না। এখন মিষ্টিগুলোতে হালকা একটু কালার এসেছে, এখন অল্প করে উঠিয়ে নিব। এখানে আমি মিষ্টিগুলো 5 ধাপে উঠাচ্ছি, এতে করে মিষ্টিগুলো বেশ কয়েকটি কালারের হবে। এখন মিষ্টিগুলোতে হালকা লালচে কালার এসেছে, তাই অল্প কিছু উঠিয়ে নিচ্ছি। এখন আরো একটু ডিপ কালার এসেছে, তাই আবারও অল্প করে উঠিয়ে নিচ্ছি।
মিষ্টিগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন সবগুলো মিষ্টির কালার ইভেন টোন হয়। এখন মিষ্টিগুলোতে গাঢ় ব্রাউন কালার এসেছে, তাই আবারও অল্প করে উঠিয়ে নিচ্ছি। আরো অল্প কিছুক্ষণ পরে বাকিগুলো উঠিয়ে নিচ্ছি। ভাজার পর মিষ্টিগুলো দেখতে এরকম হবে। এখন বেবি সুইটস গুলোর জন্য চিনি শিরা বানিয়ে নিচ্ছি। এর জন্য 1 কাপ চিনি, 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। এখন চিনিটা পানির সাথে মিশে না যাওয়া পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে চিনির শিরা মিষ্টির মধ্যে ভালো করে ঢুকতে পারে। এখন অল্প আঁচে মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো জ্বালিয়ে নিচ্ছি। 10 মিনিট পর মিষ্টিগুলো দেখতে এমন হয়েছে। এখন মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে চুলা থেকে নামিয়ে 2 ঘন্টার মতো শিরাতে ভিজতে এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা শিরাতে ভিজিয়ে রাখার পর দেখতে এমন হয়েছে। এখন মিষ্টিগুলোকে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। প্রতিনিয়ত এমন সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।